ওকে, সো এইচএসসি 27 তো চিন্তার কোনো কারণ নেই। সামনে তোমাদের আসছে হাফ ইয়ারলি পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা। আমি জানি তোমার সিলেবাস এখন কমপ্লিট হয় নাই। একটা চ্যাপ্টার তুমি A to Z 100% মেক শিওর করতে পারো নাই। একটা চ্যাপ্টার তুমি বস হতে পারো নাই। একটা চ্যাপ্টারও এমসিকিউ সিকিউ কিছু তোমার সলভ করা হয়নি। তাও আজকের ভিডিওটা তুমি ঠান্ডা মাথায় তুমি দেখো যে এইচএসসি 27 ব্যাচের একজন পারফেক্ট ক্যান্ডিডেট হয়ে থাকো, এইচএসসি 27 একজন ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী হয়ে থাকো, যার মোটামুটি 10 দিন পর বা 15 দিন পরে হচ্ছে হাফ ইয়ারলি অর্ধবার্ষিক পরীক্ষা। আজকের ভিডিওটা তুমি ঠান্ডা মাথায় দেখলে হাফ ইয়ারলি পরীক্ষায় তুমি একটা কোপ কিন্তু দিতে পারবা। এই 10 থেকে 15 দিন একটা কামব্যাক কিন্তু অবশ্যই পসিবল। তো আর দেরি না করে চলো আজকে ভিডিও শুরু করা যাক। ওকে, সো হ্যালো এইচএসসি 27, আশা করি সবাই তোমরা ভালো আছো। সো 27 এর বাচ্চারা যারা আছো তারা কিন্তু অলরেডি অনেক প্রেসারে পড়ে গেছো, তারা অনেক চিন্তা ভাবনা করতেছো, অনেক চিন্তায় পড়ে গেছো যে 2 দিন আগে ক্লাস টেস্ট গেল, ক্লাস টেস্ট বা সিটি যাওয়ার পরপরই আমাদের হাফ ইয়ারলির একটা ঝড় আমাদের দিকে প্রবল বেগে চলে আসতেছে। আমার এখন পর্যন্ত বই কিনা হইলো না, বা বই কিনলে অধ্যায়গুলোর নামই আমি জানি না, কোন অধ্যায় থেকে কি পরীক্ষা হবে ঠিকঠাক সিলেবাসও কলেজ থেকে দিল না। তারপরে আমার মাত্র 10 থেকে 15 দিন পরে হাফ ইয়ারলি পরীক্ষা। মনে রাখবা, ইন্টার লাইফের অ্যাডমিশন পূর্ববর্তী একাডেমিক লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে তোমার ইন্টারের হাফ ইয়ারলি বা অর্ধবার্ষিক পরীক্ষা। যাদের ইন্টার ফার্স্ট ইয়ার হাফ ইয়ারলি বা অর্ধবার্ষিক পরীক্ষা খারাপ হয় তাদের জীবনেও আর এইচএসসি তে হচ্ছে বা ইন্টার লাইফে পাস করা হয় না। মানে এইখানে একবার যদি তুমি ডাউনগ্রেড খেয়ে যাও, এইখানে একবার যদি তুমি ফেল করে ফেলো, পরবর্তীতে তোমার কাম ব্যাক দাও ভেরি 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 টাফ। বুঝতে পারছো? একবার নেগেটিভ অ্যাপ্রোচে তুমি যদি পড়ে যাও, ওইটা ওভারকাম করা অনেক 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 কঠিন। বাট তুমি যদি একটা ফ্রেশ স্টার্টিং দিতে পারো তোমার হাফ ইয়ারলি পরীক্ষাতে, বা ইন্টার ফার্স্ট ইয়ারে একটা জেনুইন ভালো রেজাল্ট, মোটামুটি ভাবে ভালো রেজাল্ট তুমি মেক শিওর করতে পারো, এইটি আস্তে আস্তে ইনহ্যান্স হয়ে তুমি দেখবা ইয়ারলিতে বা ফাইনাল পরীক্ষাতে ফার্স্ট ইয়ার ফাইনালে তুমি ভালো করতেছো। এই এবং সেকেন্ড ইয়ারে যায় তোমার যখন প্রি টেস্ট পরীক্ষা হবে তুমি টপার হয়ে গেছো, টেস্ট পরীক্ষায় পুরো কলেজ কাঁপায় ফেলতেছো, এইচএসসি তে যায় গোল্ডেন এ প্লাস, অ্যাডমিশনে যে চান্স। সো সবকিছু শুরুটা তোমাকে কিন্তু করতে হবে এই ইন্টার ফার্স্ট ইয়ারে যে প্রি টেস্ট পরীক্ষা, তোমার ইন্টার ফার্স্ট ইয়ার যে হাফ ইয়ারলি পরীক্ষাটা আছে, হাফ ইয়ারলি বলে তোমাদের, অর্ধবার্ষিক বলে তাই না, এই হাফ ইয়ারলি বা অর্ধবার্ষিক পরীক্ষা। সো আসো প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে তুমি কি করবা, কোন অ্যাপ্রোচে তুমি আগাবা, এইটা আমি তোমাকে খুব ক্লিয়ারলি বলে দেই বা বুঝিয়ে দেই। ঠিক আছে, এবার আসো, প্রথম কথা তোমাকে আগে টার্গেট সেট করতে হবে। ফার্স্ট কথা তোমাকে কি করতে হবে, টার্গেট সেট করতে হবে। তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট? তুমি কি মোটামুটি ভাবে খুবই হার্ড ওয়ার্কিং? দেখো একটু লিখে নাও, তুমি কি মোটামুটি ভাবে খুবই হার্ড ওয়ার্কিং একজন স্টুডেন্ট, নাকি তুমি হচ্ছে ফাঁকিবাজ? এখন প্রশ্ন করতে পারো যে তুমি কেমনে বুঝবা তুমি এই দুই দলের মধ্যে কোন দলের মধ্যে আছো? যারা এখন পর্যন্ত বই কিনো নাই, বা যারা বই কিনছো কিন্তু ঠিক মতো বইয়ের একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ দাগায় দাগায় মার্কিং করে পড়ো নাই, কিংবা টিচারদের কাছে এক সপ্তাহে একদিন পড়তে গেলে আরেকদিন ফাঁকি দাও, 2 দিন গেলে 3 নম্বর দিন যাও না, ঠিক মতো অধ্যায়ের নামও তুমি জানো না, বা একটা অধ্যায়ের মধ্যে কি কি টপিক তোমার আছে এগুলো জানো না, তারা ধরে নিবা যে তুমি ফাঁকিবাজদের গ্রুপের মধ্যে আপাতত আছো। আর যারা মোটামুটি ভাবে এখন পর্যন্ত বই কিনে ফেলছো, বা অনেকে আছে টেস্ট পেপার গাইডও কিনে ফেলতেছে, একাডেমিক ব্যাচ আমি যাদের পড়াচ্ছি দু একজন দেখতেছি ভালো উদ্যমী, মোটামুটি ভাবে টেস্ট পেপার কিনে আনতেছে, গাইড কিনে আনতেছে, অ্যাসপেক্টের একাডেমিক বা অ্যাডমিশন যে বই আছে, জয়কুলির বই, অ্যাসপেক্টের বই, বিভিন্ন, ওরে বাবা বই টই কিনে একাকার অবস্থা। এরা মোটামুটি ভাবে হচ্ছে সিরিয়াস, বাসায় ম্যাথ করতে দিলে দেখি 2টা ম্যাথ করে দিলে 5টা ম্যাথ করে নিয়ে আসতেছে। আবার কিছু ফাঁকি ব্যাচ পড়াচ্ছি, ক্লাসে 10টা ম্যাথ করে দিলে 10টাই থাকে, বাসায় একটা ম্যাথ করতে দিলে খুব কষ্ট হয়ে যায়। আগে তুমি একটু ঠান্ডা মাথায় বুঝো তুমি খুব রেগুলার নাকি ফাঁকিবাজি করতেছো। যে ফাঁকিবাজি করো চিন্তা করো কারণ নাই, তোমারও এইচএসসির যে হাফ ইয়ারলি পরীক্ষা তোমার সামনে আসতেছে ওইখানে তুমি কোপ দিতে পারবা। ঠান্ডা মাথায় আগে বুঝো, আগে তুমি একটু বোঝো যে তুমি দুই গ্রুপের মধ্যে কোন গ্রুপের মধ্যে আছো। যদি ফাঁকিবাজ গ্রুপের মধ্যে হয়ে থাকো, তুমি বাবা এখনই এই মুহূর্তে তোমার লাইফের দরকার একটা কামব্যাক, অর্থাৎ ইউ নিড এ কামব্যাক। তো তোমার ফার্স্ট অফ অল যেটা উচিত হবে, এখন থেকে মোটামুটি ভাবে তুমি যেখানে পড়ো সেটা অনলাইন ব্যাচ হোক অফলাইন ব্যাচ হোক, ওখানে একটু রেগুলারলি যাও, এবার একটা খাতা আর নোট খাতা তুমি নাও, যে নোট খাতা গুলাতে তোমার যে সিলেবাসটা কলেজ থেকে দিয়েছে সেই কলেজের সিলেবাস গুলো হচ্ছে একটু লিখে ফেলো। যে ফিজিক্স ফার্স্ট পেপারে এই অধ্যায় আছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে এই অধ্যায় আছে, প্রথমে নোটবুকের মধ্যে এগুলো লেখো। লেখার পরে তোমার যে অধ্যায়গুলো এখন পর্যন্ত পড়া হয়েছে বা মোটামুটি ভাবে তুমি ক্লাস পাইছো সেগুলোকে দাগ দাও। যেই অধ্যায়গুলো তোমার পড়া হয় না সেগুলোকে ক্রস দিয়ে ফেলো। মনে রাখবা অফলাইনে যে টিচাররা আছে তারা কখনো 10 থেকে 15 দিনের মধ্যে তোমার 2, 4, 5, 10টা অধ্যায় কখনো কমপ্লিট করে দিতে পারবে না। তোমার যদি এখনো গ্রুপ সাবজেক্ট প্লাস ইংলিশ, আইসিটি, বাংলা মিলে এরকম 20টা 30টা চ্যাপ্টার বাকি থাকে, তোমার এই মুহূর্তেই উচিত হবে ওয়ান শট অথবা শিওর শর্ট লেকচার অনলাইন থেকে করা। এখন বলতে পারি ওয়ান শট বা শিওর শর্ট লেকচার কই পাবো? আবার ইনফিনিটি চ্যানেলেই তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটির
অনেক ওয়ান শট বা শিওর শট লেকচার তুমি পেয়ে যাবা। এছাড়াও ইউটিউবে অনেক অনেক ভালো টিচার আছেন যারা কিন্তু অলরেডি লেকচার গুলো ফ্রিতে তোমাদের জন্য পাবলিক করে রাখছে। তো তোমার কাজ হবে ডেইলি, ভালো করে বুঝো, তোমার প্রথম কাজ হবে ডেইলি 2টা করে ওয়ান শট বা শিওর শট লেকচার বা ক্লাস হচ্ছে করা। এগুলা এখন থেকে তুমি যদি করা শুরু করো, তুমি দেখবা প্রথম 5 দিনে 10টা, 10 দিনে 20টা, 15 দিনে 30টা, এইভাবে যখন তুমি চ্যাপ্টার শেষ করবা, যেই চ্যাপ্টার গুলা তুমি মোটামুটি 3 মাস ফিজিক্সের পড়ছো ভেক্টর, 3 মাস ফিজিক্সে তুমি পড়ছো গুণগত রসায়ন, পড়ছো পরিবেশ রসায়ন, তারপরে তোমার বায়োলজি বোটানি যে প্রথম অধ্যায় আছে সেইটা পরে তুমি 3 মাস খায় ফেলে দিছো, 2 নম্বর অধ্যায় শুরু করতেছে, এর মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে, তোমার পরীক্ষায় অধ্যায় আছে 6টা 8টা, কি করবা? অবশ্যই তোমাকে এই টাইমে ওয়ান শট বা শিওর শট লেকচার গুলো ইউটিউব থেকে বা অনলাইন কোনো ব্যাচ থেকে মেক শিওর করতে হবে। অনেক ফ্রি প্লে লিস্ট তুমি পেয়ে যাবে, পেইড তো অনেক সার্ভিস আছে। সো মোট কথা তোমাকে ক্লাস করতে হবে এই টাইমে এসে। তুমি যে মোটামুটি শিওর শট বা ওয়ান শট পারফেক্ট লেকচার গুলো ফলো করো বা ভালো টিচারের বা ভালো মেন্টরের ক্লাসগুলো তুমি সিলেক্ট করতে পারো, তুমি দেখবা তোমার পরীক্ষার 70 থেকে 80% প্রিপারেশন প্রতিটা চ্যাপ্টারের মোটামুটি ভাবে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে শিওর শট ক্লাস করার মাধ্যমে। অথচ অফলাইনে তুমি যখন পড়তে যাবে তখন দেখবে এক একটা চ্যাপ্টার শেষ করতে কিন্তু তোমার কত প্রায় 1 মাস 20 দিন এরকম লাগে। অফলাইন লেকচার অবশ্যই ভালো, কিন্তু লাস্ট টাইম এসে তোমার পড়া যেহেতু জমে গেছে, এখন তোমাকে অবশ্যই অনলাইন লেকচার করতে হবে। তবে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে অবশ্যই যদি অফলাইনে যে বেসিক লেকচার আছে ধরে প্রতিটা চ্যাপ্টারের 8টা থেকে 10টা লেকচার, বেসিক ক্লাস, সিকিউ সলভিং, এমসিকিউ সলভিং, এইগুলো হচ্ছে করা। বাট এখন যেহেতু টাইম নাই, তোমাদের পাস করতে হবে, পাস নিয়ে টানাটা নেই, বা মোটামুটি ভাবে হাফ ইয়ারলি যারা একটা কামব্যাক চাচ্ছ তাদেরকে অবশ্যই এই টাইমে অনলাইন ম্যারাথন ক্লাসগুলো বা ওয়ান শট লেকচারগুলো করার মাধ্যমে সিলেবাসটা শেষ করতে হবে, যাতে তোমার হাফ ইয়ারলি পরীক্ষাতে অ্যাটলিস্ট একবার করে পড়া থাকা অবস্থায় বা একবার করে অধ্যায়গুলো পড়ছি এমন একটা অবস্থা নিয়ে তুমি এক্সাম হলে যেতে পারো। এক্সাম হলে যে তোমাকে এই প্যানিকটা করতে না হয়, অধ্যায়ের নামই তো আমি জানি না, অধ্যায়টা একদিনও আমি পড়ি নাই, অধ্যায়ের মধ্যে কি কি কনসেপ্ট আছে আমি ধরেও দেখি নাই, এটা করার দরকার নেই। একটা চ্যাপ্টার ভেক্টর তুমি 3 মাস ধরে পড়লা, তোমার গতিবিদ্যা পড়া হয়নি, তোমার তাপগতিবিদ্যা পড়া হয়নি, তুমি স্থিরতড়িৎ বোঝো না, তুমি চলতড়িৎ বোঝো না, তুমি নিউটনের মেকানিক্স এর কৌণিক রাশিগুলো বোঝো না, দরকার নাই তো। একটাতে বেশি বস হইতে যায় বাকিগুলোতে তুমি লাড্ডু গুড্ডু যদি হয়ে যাও, বাকিগুলোতে তুমি 1% কোনো আইডিয়া না থাকে, দরকার নেই। তুমি সবগুলোতে 50 থেকে 60% করে আইডিয়া রাখো এই মুহূর্তে এসে, তুমি মোটামুটি দেখবা এরপরে তুমি আস্তে আস্তে গ্যাপ ফিলিং গুলো করতে পারবা। তো এই টাইমে এসে তুমি মোটামুটি সিলেবাসটা শেষ হবে এইরকম একটা অ্যাপ্রোচ হচ্ছে আসো। আর হাফ ইয়ারলিতে সিলেবাস খুব যে বড় থাকে তাও না, যারা ফাঁকিবাজ তাদের জন্য একটু বড় অবশ্যই, যাদের চ্যাপ্টার খুবই কম শেষ হয়েছে, একটা শেষ হয়েছে বা শেষ হয়নি বা 2টা শেষ হয়েছে, তারা একটু চিন্তায় আছো। আর যারা বাবা হার্ড ওয়ার্কিং আছো, হার্ড ওয়ার্কিং যারা আছো তাদের আমি বলতে পারি যে প্রতিটা সাবজেক্টে, মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রত্যেকটাতেই আমি বলতে পারি, আমি যাদেরকে অফলাইনে পড়াচ্ছি ওই অভিজ্ঞতা অনুযায়ী প্রত্যেকেরই প্রতিটা সাবজেক্টে 2টা বা 3টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বা অ্যাটলিস্ট 2টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, 3 নাম্বার চ্যাপ্টার রানিং আছে। বাট মজার ব্যাপার হচ্ছে গড়ে হাফ ইয়ারলি যে সিলেবাসটা আমি দেখতে পাইতেছি 5-6টা করে অধ্যায় তোমার আছে, অ্যাপ্রক্সিমেটলি 6টা করে অধ্যায় হচ্ছে বেশি, মানে বিভিন্ন কলেজ হয়ে যেটা বিভিন্ন হইতে পারে বা ডিফারেন্ট হইতে পারে, 6টা করে চ্যাপ্টার তোমার আছে। এখন তুমি যেটা দেখতে পাইতেছো যে অফলাইনে পড়ে তুমি 6টা চ্যাপ্টারের মধ্যে 3টা চ্যাপ্টার খুব সুন্দরভাবে শেষ করতে পারতেছো, বাকি থাকতেছে তোমার 3টা চ্যাপ্টার। এখন এইখানে একটা প্রশ্ন আসে যে এই যে বাকি যে 3টা চ্যাপ্টার আছে, এই 3টা চ্যাপ্টার কি আমি না পড়েই বাকি 3টা চ্যাপ্টারের ভরসায় চলে যাব? দেখো এইটা করলে তুমি মোটামুটি পাস করতে পারবা বা মোটামুটি 50% এর মতো একটা নাম্বার এনশিওর করতে পারবা। বাট ইজ দ্যাট ইনাফ? তুমি তো একটু ভালো স্টুডেন্ট, তুমি তো ফাঁকিবাজ না, তোমার জন্য কি 50% নাম্বারটা ইনাফ? তো যে প্রশ্ন উত্তরে যে না ভাই আমার 50% নাম্বারটা ইনাফ, আমি খুশি, তাহলে তো আমার কিছু বলার নেই। বাট তোমার যদি প্রশ্ন উত্তরে যে না আমি 60% 70% এটাকে পুশ করে এ প্লাসের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমি তোমাকে বলবো যে অফলাইনে যে 3টা চ্যাপ্টার তুমি শেষ করছো নিশ্চয়ই এগুলো তুমি অনেক ভালোভাবে শেষ করছো, এগুলো যদি তোমার ভালোভাবে শেষ করা হয়েছে, এগুলোতে তোমার আপাতত একদম টাইম দেওয়ার দরকার নাই। বাকি যে 3টা চ্যাপ্টার তোমার অফলাইনে নির্দিষ্ট টাইমের মধ্যে টিচাররা শেষ করতে পারে নাই, বা তোমার গাফিলতির জন্য হয়তো শেষ হয়নি, দুইটা যে কোনো একটা, অনেক ইন্টার পড়া বা প্রাইভেট বা টিউশন এগুলো শুরু করছে অনেক দেরিতে, এই জন্য অনেকের ইস্যু বা প্রবলেম বা গ্যাপ আছে। তুমি এই 3টা চ্যাপ্টারের জন্য তোমার ওই যে ফাঁকিবাজ বন্ধু যেগুলো আছে তাদের মতো অনলাইন শিওর শর্ট লেকচার করা শুরু করো। এই অনলাইন শিওর শর্ট লেকচার গুলা করলে যেটা হবে, তোমার মোটামুটি ভাবে ওই 3টা অধ্যায় সম্পর্কে কিন্তু ভালো একটা ওভারভিউ হয়ে যাবে। এক্সাম হলে গেলে অ্যাটলিস্ট তুমি মোটামুটি 60 থেকে 80% নাম্বার ওইখান থেকে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। তোমার কাছে অধ্যায়টা কিন্তু আনকমন বা নতুন মনে হবে না।
এবং পরবর্তীতে অফলাইনে যখন ওই অধ্যায়গুলো পড়ানো হবে তখন আরেকবার যখন তোমার রিভিশন হয়ে যাবে তুমি কিন্তু অধ্যায়গুলোতে মাস্টার বা বস হয়ে যাবা। তো এই টাইমে এসে বোথ অনলাইন প্লাস অফলাইন বোথ পারফেক্ট একটা কম্বাইন পড়াশোনা করার গুরুত্ব খুবই অপরিসীম, খুবই অপরিসীম। ওকে, এবার আসেন আপনাদের কিছু আমি ট্রুথ বলি। কি ট্রুথ? অনেকেই ভাবেন যে কলেজের প্রশ্ন অনেক কঠিন হবে। তুমি যদি নটরডেমে না পড়ো, হলি ক্রসে না পড়ো, ক্যান্টনমেন্ট বেসড কলেজগুলোতে না পড়ো, বা দুই একটা খুবই কঠিন প্রশ্ন করে এমন টাইপের কলেজে না পড়ো, আমি তোমাকে 80 to 90% কলেজের কথা যদি বলি, বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ কলেজ আছে, ওই কলেজগুলোতে মডারেট একটা কোশ্চেনই কিন্তু হবে। বুঝতে পারছো? খুব হার্ড প্রশ্ন কিন্তু করবে না। আমার কথা ভালো করে বুঝো। আমি যেটা করতাম, ফার্স্ট ইয়ার থেকেই আমি পুরাতন টেস্ট পেপার হচ্ছে কালেক্ট করে নিয়েছিলাম এবং ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক হচ্ছে কালেক্ট করে নিয়েছিলাম। সেই টেস্ট পেপার থেকে এবং ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক থেকে কিছু স্পেশাল সিকিউ এবং এমসিকিউ আমি ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে সলভ করতাম। এবং আমার কথা যদি বলি বাবা, আমার ইন্টার লাইফে আমি ঢাকার টপ নচ একটা কলেজ থেকে পড়াশোনা করেছি বা করার সৌভাগ্য আমার হয়েছে। আমি ফার্স্ট ইয়ার যেই হাফ ইয়ারলি ছিল ওইখানে সেকেন্ড হয়েছিলাম, ফার্স্ট ইয়ার ফাইনালে আমি হচ্ছে ফার্স্ট হয়েছিলাম আমার কলেজে। সেকেন্ড ইয়ার টেস্ট পরীক্ষাতেও কিন্তু আমার সেকশনে সেম সেকেন্ড এবং ফার্স্ট, এটা এরকম একটা কনসিস্টেন্সির মধ্যে আমি ছিলাম। এবং ফার্স্ট ইয়ারে আমি খুবই খুবই আদর্শ একটা ছেলের মতো রাত 11টা বাজলে ঘুমায় যেতাম, ভোর 5টার সময় উঠে হচ্ছে তোমার প্রাইভেট পড়তে যেতাম শীতের মধ্যে, এবং ভোর 5টা থেকে মোটামুটি সন্ধ্যা 7টা পর্যন্ত ক্লাস, কোচিং, কলেজ সবকিছু মেনটেন করে এসে আবার সন্ধ্যা 8টা থেকে কিন্তু পড়াশোনা করতাম। এই যে কনসিস্টেন্সিটা যেটা আমি মেনটেন করছি, যেন কলেজে আমার জীবনের রেজাল্ট খারাপ হয়নি এবং ফার্স্ট এবং সেকেন্ড এর বাইরে আমার সেকশনে জীবনে আমার র্যাঙ্ক কিন্তু যায় নাই। সো এটার জন্য আমার সব থেকে বেশি হেল্প যেটা মনে হয়েছে সেটা হচ্ছে টেস্ট পেপার সলভিং। এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট। তুমি টেস্ট পেপার সলভিং ভালো করে না করো, এখন বলতে পারো টেস্ট পেপার আমি পড়ি মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে, টেস্ট পেপার কই থেকে আসবে? আরে বাবা, বিগত বছর যে পুরাতন টেস্ট পেপার গুলো আছে, সাপ্লিমেন্ট গুলো আছে, এই টাইপের কিছু একটা তুমি উঠাও যেখানে বিগত বোর্ডের প্রশ্ন তুমি পাবা সিকিউ এমসিকিউ। আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আনলেস দু একটা কলেজ তুমি 80% কোয়েশ্চেন বা প্রশ্ন তুমি কমন পাবা টেস্ট পেপারের সিকিউ এবং এমসিকিউ থেকে। তোমার তো বাবারে 100তে 100 পাওয়ার দরকার নাই, কলেজের পরীক্ষা 100তে 100 কেউ পায় না, কেউ পাবেও না, সম্ভবও না। তুমি যদি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন টেস্ট পেপারে সিকিউ এমসিকিউ সলভ করলেই কমন পাইতে পারো, অত বেশি প্যানিক হওয়ার তো দরকার নেই। 2 3 4টা রাইটারের বইয়ের পিছনে ছোড়া তো দরকার নাই। কথা আমার বুঝতে পারছো? তো এই টাইম অনেক গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক রসায়ন এগুলো পরে, এগুলো আমার ছিল। অনেকে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা পাশাপাশি রাখে, সেটাও আমার ছিল, টেস্ট পেপার আমার ছিল। তবে কলেজের এক্সামের জন্য টেস্ট পেপারের উপরে আর কিছু নাই। কেউ যদি এক্সট্রা জানতে চাও, এক্সট্রা নলেজ গেইন করতে চাও, ওই বাকি যেই 20% প্রশ্ন আছে সেগুলোও পারতে চাও, সেই ক্ষেত্রে তোমার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক একটা বেটার অপশন হইতে পারে। প্লাস হচ্ছে তোমার যে গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক রসায়ন আছে, এইগুলো তোমার মোটামুটি অনেক হেল্প করতে পারে। আগে তোমার নিজের ক্যালিবার বুঝতে হবে, তুমি কি টপ নোট স্টুডেন্ট, একটু মিডিয়াম টাইপের বা মিডিওকোর স্টুডেন্ট, নাকি একটু হচ্ছে ফাঁকিবাজি করতে ভালো লাগে, একটু গেম খেলতে ভালো লাগে, একটু মুভি দেখতে ভালো লাগে। আগে তুমি নিজের ক্যাটাগরি বুঝবা, তুমি তোমার ক্যাটাগরি অনুযায়ী আগাবা। যারা ফাঁকিবাজ আছো তারা অ্যাটলিস্ট পাস করার ট্রাই করো, যারা মিডিওকোর স্টুডেন্ট আছো তারা 50 থেকে 60% নাম্বার এনশিওর করার ট্রাই করো, যারা টপ নোট আছো তারা A+ দিয়ে শুরু করার ট্রাই করো। ভাই, তুমি ইন্টারের হাফ ইয়ারলিতে যদি A+ পাও, এটা বলাই যে তোমার যদি কনসিস্টেন্সি মেইনটেনেন্সটা থাকে, তুমি বোর্ডে যায় A+ তো ভালো কথা, র্যাঙ্ক করে হচ্ছে বসে থাকবে এইচএসসি তে এবং অ্যাডমিশনে যত কাঁপায়া দিবা। বুঝতে পারতেছো আমার কথা? এই যে কথাগুলো আমি বললাম, এইগুলো একটু ঠান্ডা মাথায় হচ্ছে মেইনটেইন করো। আর ইন্টারদের ক্ষেত্রে কি সাজেশনের ব্যাপারটা হচ্ছে, আমি চাইলে সাজেশন ভিডিও তোমাদেরকে বানিয়ে দিতে পারি প্রতিটা অধ্যায় থেকে। তবে সাজেশন আসলে ওই হিসেবে লাগে না। প্রশ্ন করতে পারো কেন লাগে না, তো আমি তোমাকে কিছু এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। ফিজিক্সে যেমন ভেক্টর অধ্যায়ের কথা যদি বলি, ফিজিক্সে ভেক্টরের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বা একটু হার্ড যে পার্টটা সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। বাট আমি তোমাকে এনশর্ট দিয়ে বলতে পারি, তোমার ফার্স্ট ইয়ারে অন্তত ভেক্টর ক্যালকুলাস থেকে প্রশ্ন হিট করবে না। তুমি দেখবা যে নদী নৌকার যে ম্যাথ আছে ডিরেক্ট বই থেকে তুলে দিল, এবং নদী নৌকার যে ম্যাথটা আছে ওইটা আসার চান্স 10 গুণ বেশি ভেক্টর ক্যালকুলাস থেকে। বুঝতে পারছো? তাহলে তোমার পরীক্ষা যদি মনে করো যে নিউটনের বলবিদ্যা থাকে, নিউটনের বলবিদ্যা থেকে কৌণিক রাশি বা গতিবিদ্যা যদি তোমার থাকে, বা নিউটন বলবিদ্যা যেটাই তোমার থাকুক, কৌণিক রাশি রিলেটেড কঠিন কঠিন ম্যাথের পরিবর্তে তুমি দেখবে যে ব্যাংকিং কোণ, গাড়ির যে ব্যাংকিং কোণ আছে ওই প্রবলেমটা তোমার হুবহু হচ্ছে উঠাই দিয়ে দিল। তাপগতিবিদ্যার কথা যদি বলি, সমস্ত প্রক্রিয়ার কৃতকাজ, রুদ্রতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ, ইজি একটা প্রবলেম তোমাকে উঠাই দিল, খুব বেশি ডেপথে কিন্তু যাবে না। বায়োলজির ক্ষেত্রে তুমি দেখবা মোটামুটি বোর্ডে
বোর্ডের পুরাতন টেস্ট পেপারে যেই যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসতেছে, সেম টপিক বারবার রিভিউ করতেছে, ওইখান থেকে ওই কনসেপ্ট থেকেই তোমাকে একটা সিকিউ উঠাই দিয়ে দিছে। বায়োলজির ক্ষেত্রে কিন্তু তোমার টিচারের খুব বেশি সিকিউ এমসিকিউ আকাশ থেকে নাজিল করার কোনো ব্যাপার নাই, খুব বেশি প্রশ্ন ঘোরানোর জায়গা নাই। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার যে গুণগত রসায়নের এক্সাম্পলটা আমি দেই, গুণগত রসায়ন থেকে তুমি দেখবে দ্রাব্যতা, গুণফল, কেপি, কেআইপি, কেএসপি অদক্ষেপ পড়বে কি পড়বে না হুবহু তোমাকে উঠাই দিয়ে দিবে। বুঝতে পারছো? তারপরে এনএলএমএস, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এই যে চারটা যে কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এগুলো থেকে প্রশ্ন তোমাকে দিয়ে দিবে। চারটা যে নীতি আছে, পলির বর্জ্য নীতি, হুন্ডের নীতি, তারপরে তোমার হচ্ছে আব্বাও নীতি, এগুলো একটু ঠান্ডা মাথায় দেখলাম। অর্থাৎ ফার্স্ট ইয়ারে কিন্তু খুব বেশি ডেপথ থেকে প্রশ্ন দেয় না। এই অধ্যায়গুলোই তোমার যখন সেকেন্ড ইয়ারে থাকবে তখন একটু ডেপথের মধ্যে ঢুকবে, আরেকটু প্রশ্নটাকে একটু আরেকটু মডিফিকেশন করার ট্রাই করবে, প্রশ্নটাকে আরেকটু হার্ড করার ট্রাই করবে, প্রশ্নটাকে আরেকটু জটিল করার ট্রাই করবে। ফার্স্ট ইয়ারে অত পেঁচাবে না। তো যে মোটামুটি ভাবে প্রতিটা অধ্যায় একবার করে অন্তত করা থাকে, তুমি হুবহু প্রশ্ন কমন পাওয়া যাবা। আমি আইসিডির এক্সাম্পলটা যদি একটু দেই, আইসিডির তৃতীয় অধ্যায় অবশ্যই তোমার থাকার কথা, অবশ্যই তৃতীয় অধ্যায় তোমার আছে আমি জানি। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির ওইখানে 12টা সংখ্যা পদ্ধতির রূপান্তরের পাশাপাশি দুইয়ের পরিপূরক যদি ভালো করে করতে পারো, একটা সিকো তুমি হুবহু কমন পাওয়া যাবা। দ্বিতীয় অধ্যায়ে যদি চলে আসি, বা মানে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্টে যদি চলে আসি, আগে আসো, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে যদি চলে আসি, ডিজিটাল ডিভাইসের যে টপিকটা তোমার আইসিডি তে আছে, ওইখান থেকে তুমি ন্যান্ড এবং নর গেটের সার্বজনীনতা, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এই দুটো টপিক যদি মেক শিওর করতে পারো, 100% তুমি তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন হচ্ছে কমন পাবা। অর্থাৎ ফার্স্ট ইয়ারে অ্যাকচুয়ালি অত পেইন নেওয়ার কিছু নাই। তুমি শুধুমাত্র যদি ফাঁকিবাজ হয়ে থাকো, যদি এখন পর্যন্ত ঠিক মতো পড়াশোনা না করে থাকো, বসো, নোটবুক উঠাও, নোটবুকে তোমার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায়গুলোর নাম লেখো, ওই অধ্যায়ের কোন কোন অধ্যায়গুলো তোমার পড়া হয়েছে দাগ দাও, যেগুলো হয় নাই সেগুলো হচ্ছে ক্রস দিয়ে রাখো। এখন থেকে প্রতিদিন 2টা করে ওয়ান শট লেকচার ইউটিউব থেকে তুমি হচ্ছে করো। তুমি দেখবা এটা 10 থেকে 15 দিন মেনটেন করতে পারলে 10 থেকে 15 দিন পর তোমার অনেকগুলো অধ্যায় হয়ে গেছে। তখন তুমি একটা কনফিডেন্স যখন পাবা, তখন আর কিন্তু তোমার ফাঁকিবাজ হওয়ার মাইন্ডসেট থাকবে না। তুমি তখন দেখবা যে না, যে স্টুডেন্ট ওরে বাবা মেলা বড় মস্ত বড় স্টুডেন্ট, আমি তো কিছুই না। পরে তুমি তখন দেখবা আচ্ছা ওর যে কয়টা অধ্যায় হয়েছে, আমার তো ঠিক এই কয়টা অধ্যায় হয়েছে। 15 দিন আগে ওর কাছে পাত্তাই পাইতাম না, 15 দিন পর তো মোটামুটি ওরে ভালোই একটা মানে কম্পিটিশন আমি দিতে পারতেছি। এই পজিটিভ মাইন্ডসেটটা একবার যখন তোমার মধ্যে ক্রিয়েট হবে, কন্টিনিউয়াসলি তুমি যদি আরো 2 মাস 6 মাস 1 বছরটা মেনটেন করতে পারো, তুমি দেখবা তখন ওর থেকেও বেটার পজিশনে তুমি যাইতে পারবা। আর যারা টপ নোচ স্টুডেন্ট আছো বাবা, যাদের মোটামুটি ভাবে প্রতিটা সাবজেক্টের 2-3টা করে চ্যাপ্টার হয়েছে, বাট স্টিল আরো 2 থেকে 3টা চ্যাপ্টার করে বাকি আছে, তারা এখন এট দ্য টাইম এসে ওয়ান শট লেকচার গুলো হচ্ছে করে ফেলো, নোট করে ফেলো ভালো করে। পুরাতন টেস্ট পেপারের সিকিউর ক্ষেত্রে যেটা করবা, 10টা করে সিকিউ হচ্ছে বোর্ডের রিসেন্ট ইয়ারের করে যাবা, 100টা করে এমসিকিউ করে যাবে। আবার বলি সবার জন্য, এটা ফাঁকিবাজ স্টুডেন্ট, হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট সবার জন্য প্রযোজ্য। তুমি যদি বোর্ডের, ঠান্ডা মাথায় শোনো, তুমি যদি বোর্ডের, আসলে আমরা একটু আপনাদেরকে একদম কি বলবো, কি কালার কলম দিয়ে দেখাবো, লাল কালার কলম দিয়ে হচ্ছে আপনাদেরকে দেখায় দেই। তো যে প্রতিটা অধ্যায়ের 10 প্লাস 10টা করে করলেই হবে, 10টা করে সিকিউ এবং 100টা করে এমসিকিউ করে যাইতে পারো তোমার হাফ ইয়ারলি পরীক্ষার আগে, প্রতিটা অধ্যায় থেকে তুমি ডিরেক্ট 80% প্রশ্ন কমন পাবা। বাংলাদেশের যেই কলেজে তুমি পড়ো, বাংলাদেশের যেই কলেজের যেই টিচারই প্রশ্ন করুক, 100% গ্রান্টেড। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের ফুল আজকের ভিডিও। ঠান্ডা মাথায় ওভারভিউ গুলো বোঝার ট্রাই করবা, এবং এই যে যেই জিনিসগুলো আমি তোমাকে বললাম, এগুলো যে মেনটেন করতে পারো, এগুলোর মাধ্যমে আস্তে আস্তে তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে। মনে রাখবা ইন্টার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষাই কিন্তু এই যে হাফ ইয়ারলি পরীক্ষা, ইন্টার ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি আর কি। এখানে তুমি ভালো করলে এটা তোমার কনফিডেন্স এমন ভাবে বুস্ট আপ করবে, তুমি কন্টিনিউয়াসলি দেখবা যে ফার্স্ট ইয়ারের শেষে যে ফাইনাল হবে, সেকেন্ড ইয়ার প্রি টেস্ট, সেকেন্ড ইয়ার টেস্ট, সবগুলোতে ক্রমাগত ভালো করে, বোর্ডেও ভালো করতেছো। এখানে একবার ছিটকে যাবা, এখানে ফেল করবা, কন্টিনিউয়াসলি তুমি দেখো ফার্স্ট ইয়ারের যে ফাইনাল আছে ওইখানে তুমি পাস করতে পারতেছো না, সেকেন্ড ইয়ারে তোমার পাস পাস করা নিয়ে টানাটানি পড়তেছো, সবই সব অধ্যায়ের মধ্যেই গ্যাপ। সো এইখান থেকে এখনই তুমি যদি একটু সিরিয়াস হও, এতদিন যা করছো করছো, গায়ে হচ্ছে হাওয়া লাগে ঘুরে বেড়াইছো, এখনো সিরিয়াস হইলে কামব্যাক কিন্তু পসিবল। বুঝতে পারছো? তাহলে মোটামুটি ভাবে সবাইকে অনেক অনেক শুভকামনা। যারা এইচএসসি 27 আসো, তারা মোটামুটি ভাবে আমাদের চ্যানেলটা আজকে প্রথম দেখতেছো, আজকে ভিডিও দেখতেছো, তারা সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের জন্য যা যা লাগে, যা যা কন্টেন্ট লাগে, ফ্রি লেকচার, ফ্রি ইনস্ট্রাকশন মূলক হচ্ছে ভিডিও,
তারপরে এগুলো তোমার ফ্রি যেই কোনো কিছু এনিথিং, ফ্রি পিডিএফ সাজেশন এনিথিং, সবকিছুই তুমি হচ্ছে আমাদের এই ইনফিনিটি চ্যানেলে পেয়ে যাবা। অবশ্যই তোমরা যেটা করবা তোমাদের বন্ধুদের হচ্ছে জানাবা এবং আমাদের চ্যানেলটা একটু ঘুরে দেখবা যে অ্যাকচুয়ালি কি কি আছে, সব আছে। তোমার যা যা লাগবে একাডেমিক টু অ্যাডমিশন A to Z সবকিছু ফ্রিতেই আছে, ফ্রিতেই সবকিছু আমরা প্রোভাইড করি এবং করব। তো অবশ্যই এই জিনিসগুলো যদি তোমরা মেনটেন করো এইচএসসি 27 এর হাফ ইয়ারলি পরীক্ষায় তুমি খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকো। দিস ইজ ইনফিনিটি, থ্যাংক ইউ এভরিওয়ান।